পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের গোপালপাড়া গ্রামে মনসা মন্দির নবরূপে নির্মিত হওয়ায় আনুষ্ঠানিকভাবে মন্দির উদ্বোধন করা হলো। সকালবেলাতেই ত্রিবেণী থেকে বাঁকে করে গঙ্গার জল নিয়ে এসে নবনির্মিত মন্দির ধৌত করা হয়। পুজো কমিটির কোষাধ্যক্ষ শান্তিনাথ কাঁড়ি বলেন, গোপালপাড়া গ্রামের উত্তরপাড়ার মানুষজন, এলাকার রাইস মিল, পথ চলতি মানুষজন, সর্বোপরি বর্ষা রায়ের উদ্যোগে এবং সর্বজনীন সহযোগিতায় মনসা মায়ের মন্দির তৈরি করা হয়েছে। মন্দির উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে আজ সারাদিন চলবে পূজাপাঠ এবং হোমযজ্ঞ, সাথেই উদয়স্ত হরিনাম সংকীর্তন। আগামীকাল থাকবে নরনারায়ণ সেবা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। পয়লা আষাঢ় দশহারা পূজা উপলক্ষে সারাদিনব্যাপী চলবে পূজা অনুষ্ঠান। মন্দির তৈরি এবং উদ্বোধনী অনুষ্ঠানের বিষয়ে দিনরাত পরিশ্রম করেছেন কার্তিক রায়, শান্তিনাথ কাঁড়ি, উজ্জ্বল রায়, অচিন্ত অধিকারী, বর্ষা রায়, পার্থ রায় সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
মনসা মন্দির তো আগে ছিল, আবার নতুন করে মনসা মন্দির করলেন, কি বলবেন? আমাদের আগে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত খণ্ডঘোষ থানার অন্তর্গত গোপালপাড়া গ্রামে যে পুরাতন মনসা মন্দির বাজার সংলগ্ন এবং গোপালপাড়া গ্রামে করা যে মন্দির ছিল 1414 সালে 29 জ্যৈষ্ঠ স্থাপন করা হয়েছিল। সেই মন্দির আমরা নতুন করে নির্মাণ করলাম 1431 সালে 31 জ্যৈষ্ঠ। আজকে তার 5 ব্রাহ্মণ এবং পুরোহিত নাপিত দিয়ে আমরা প্রথম প্রতিষ্ঠা স্থাপন করছি এবং সেই মন্দিরটায় যারা আর্থিক সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন সেগুলি হল গোপালপাড়া গ্রামের উত্তরপাড়ার মানুষ, বাজার সংলগ্ন পথচলতি মানুষ এবং মিনারদের সহযোগিতায় যে আমরা আজকে মা মনসা মন্দির নির্মাণ করতে পেরেছি। তার জন্য আমাদের মা মনসা মন্দিরের কমিটির তরফ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তাদেরকে মা মনসার কাছ থেকে আমাদের আশীর্বাদ মাত্র রইল এবং এইভাবেই তারা যেন সারা জীবন আমাদেরকে সহযোগিতা করে এবং মন্দিরটা ভালোভাবে আমরা পুজো করতে পারি। সকাল থেকে কি কি অনুষ্ঠান হলো? সকাল থেকে আমরা জলানতে গিয়েছিলাম, আমাদের সারগুলিতে জলানো হয়েছে গঙ্গা জল। হ্যাঁ, গঙ্গা জল। সেই জল আমরা মা মনসা মন্দিরে চান করা হয়েছে এবং তারপরে আমাদের প্রতিষ্ঠা কাজ চলছে এবং আগামী দিনে আমরা মায়ের খিচুড়ি প্রসাদ ভোগ করবো, যাতে সকল মানুষ আশেপাশে প্রত্যেকটি মানুষ গ্রামের মানুষ যেন এই মা মনসা মন্দিরের ভোগ এখানে খেয়ে যান। সেটা কবে হবে? এটা আগামী কালকে হবে 32 জ্যৈষ্ঠ। আর এখানে হোমযজ্ঞ হবে? হ্যাঁ, হোমযজ্ঞ করা হবে। আমরা হরিনাম কীর্তন করছি এবং আগামী পয়লা তারিখে আমাদের সামনে অনুষ্ঠান আছে এবং দোলা আমাদের একটা বাউল সঙ্গীত অনুষ্ঠান করা হবে। আপনার নাম? আমার নাম শান্তিনাথ চারি। কোন কি আছেন আপনি এই পূজা কমিটি? আমি ক্যাশিয়ার।